আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা একটু ছাদে যাইতেছি। আজকে অনেক দিন হইছে ছাদে যাই না। আসলে সময় পাই না, তাই ছাদেও আসতে পারি না। আর বাসার মধ্যে পানিও নাই, কাজকর্ম করতে পারতেছি না। ছাদের গাছগুলো একটু দেখতে আসলাম। ছাদের মধ্যে গাছগুলো দেখলে মানে অনেক ভাল লাগে। তাই আমি মাঝে মধ্যে সময় পাইলে আসতাম। এখন মানে রমজানের সময় একটু সময় পাই না, তাই আসতেও পারি না। গাছগুলার অবস্থা খুব খারাপ, পানি দিতে পারে না। গাছগুলার মধ্যে পানি আসে ভোর রাত্রে, তাই মানে কেউ পানি দেয় না। ছাদ থেকে আসি, নামাজ পড়লাম, বাসা কাজকর্মগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করি তারপরে ইফতারি রেডি করলাম। ইফতারি রেডি করি এখন রাতের রান্নাগুলা রান্না করতেছি। আজকে বেশি কিছু রান্না করব না। প্রত্যেকদিন অনেক সবজি নষ্ট হয়ে যায়। সবাই রোজা রাখে, কেউ মানে সবজি খাইতে চায় না। তাই আজকে রান্না করব যে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ ভাজি করব, বেগুন ভাজি করব। এগুলি আজকে রান্না করব। কালকে মাংস রান্না করছি, আজকে মাংস রান্না করব না। কালকের মাংস মানে রান্না করা আছে, সেই জন্য আর মাংস রান্না করব না। এখানে মিষ্টি কুমড়াটা আমি ভালো করে কষাই নিলাম। কষাই নিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে যায়। সবসময় আমি গরম পানি দিয়ে তরকারি রান্না করি। আমার বাসার মধ্যে সবাই কিন্তু অনেক মজা করে আমার রান্নাগুলো খায়। আর আমিও রান্না করতে আসলে দেখা যায় রান্নাটাই করি, বাট মানে রান্না বসাই, অন্য কোনো কাজ করি না। মন দিয়ে রান্না করলে রান্না অটোমেটিক মানে এমনি মজা হয়। সবাই দেখা যায় কাজকর্ম শেষ করে খাইতে আসে। খাবার যদি মজা না হয় তাহলে দেখা যায় সবারই মন খারাপ হয়ে যাবে। তাই আমি রান্না যে পর্যন্ত না হয় ওই পর্যন্ত রান্নাঘরে বসে থাকি। রান্না শেষ করে তারপরে অন্য কাজ করতে যাই। এখানে ইলিশ মাছের মাথা, কান্না ওইগুলা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম। আর ইলিশ মাছের পিসগুলা ভাজি করলাম। মাঝারি সাইজের ইলিশ মাছ আনছে, বেশি বড় না। আর এখানে বেগুন ভাজি করতেছি। বেগুন 1 কেজি প্রথম রোজার দিন আনছে। তা বেগুনগুলো শেষই হইতেছে না। একটা একটা করে খাই, মানে শেষ হইতেছে না। এগুলা লম্বা চিকন বেগুনগুলা, তাই মাঝখান দিয়ে 3 পিস করে নিলাম। আজকেও বেগুন নিলাম।